আজ আর সারাদিনে একবারও বৃষ্টি হয়নি। সকালবেলার টাইমটাতে ভেবেছিলাম ঘুম থেকে উঠে হয়তো আজকেও বৃষ্টি দেখবো, তো আজকে আর বৃষ্টি হয়নি। আর সারাদিনের মধ্যে একবারও হয়নি। বৃষ্টিটা না হয় ভালো, কারণ না চারদিকটা না কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার পড়ে গেছে। বেশি ঠান্ডা পড়লেও সমস্যা, আবার বেশি গরম হলেও সমস্যা। আসলে না সব কিছুতেই সমস্যা, বেশি অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই কথাটার মানেটা হয়তো এটাই দাঁড়ায়। আর একটু রোদ ওঠা দরকার, একটু গরম পড়াটা দরকার। তার কারণ না পৃথিবাবু শরীরটা ঠিক হয়ে গেছে, এমন না যে ঠিক হয়নি, কাশিটা কমেছে। ওই কালকে সন্ধেবেলাটাই একটু মোটামুটি ভালোই হচ্ছিল, তারপরে আর সেরকম কাশি হয়নি ধরতে গেলে। ওই হয়তো খাওয়ার সময়টা হালকা একটু কেসেছিল, আর আজকে সারাদিনেও সেরকম একদমই সেরকম কাশি হয়নি। তো ওষুধ একটা দিয়েছে ডক্টর, ওটাই খাচ্ছে কয়েকদিন যাবৎ। তো ওটার ডোজটা কমপ্লিট হোক, যদি দেখি সেরকম বাড়াবাড়ি কিছু হচ্ছে বা কাশিটা না কমে, তখন না হয় ডক্টরের কাছে যাব। আর পৃথিবাবুর থেকেও এখন আমার আর আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ। আমার যা অবস্থা তাতে মনে হয় যে চোখ টেনে খুলতে পারছি না। মানে একদিকে ওষুধ খাচ্ছি, তার মধ্যে শরীর দুর্বল, তার মধ্যে কাজই মোটে ফুরোতে চাইছে না। এত কাজ না, বাড়িতে প্রচুর কাজ থাকে, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা অন্তত পক্ষে জিনিসটা বোঝে। তো অন্যান্য দিন যেরকম হয় যে 24 ঘন্টার মধ্যে অন্তত পক্ষে 3-4 ঘন্টা ঘুমানোর টাইম পাই আমি, এখন সেই 3-4 ঘন্টায় না আর কুলোচ্ছে না। হ্যাঁ, পৃথিবাবু ঘুমোচ্ছে এখন ঠিকঠাকই, কারণ ও ওষুধ খাচ্ছে, তো ও ঘুমোচ্ছে। এই সর্দি কাশির যে সিরাপটা আছে সেটা খেলে মনে হয় সবারই ঘুম হয়, তো পৃথিবাবু ঘুমোচ্ছে। এবার আমার না ওই দুখানি ঘুমে পোষাচ্ছে না, মনে হচ্ছে যে আরও যদি ঘুমোতে পারতাম তাহলে মনে হয় একটু ভালো হতো। মানে 7-8 ঘন্টা যদি এক নাগারে ঘুমোতে পারতাম তাহলে হয়তো বা শরীরটা একটু ঝরঝরে লাগতো, আর সেটাই একদমই পারছি না করতে। আর যাই হোক, কী করা যাবে, এভাবেই চলতে হবে যতদিন চালানো যায়। সকালবেলাটা বেশ ভেজা ভেজা ওয়েদার, চারপাশটা। আমাদের এই পাশের বাড়ি একজন, আমাদের পাশের বাড়ি বৌদি আছে একজন, তো সে ছাদে মুরগি পোষে, তো তাদেরও আজকে দেখছি মুরগির ঘরটা ভেঙে পড়ে গেছে। চারপাশে কীরকম যেন একটা বেহাল অবস্থা। এত বৃষ্টি হয়েছে যে চারপাশটা না পুরো পচে গেছে। এতটা বৃষ্টি আমি সত্যি কল্পনা করিনি। এর আগে এত বৃষ্টি এক নাগারে খুবই কম হয়েছে আমাদের এই সাইডটাতে। এরকম বৃষ্টি আসলে কুচবিহারের ওই সাইডটাতেই দেখেছিলাম, এখানে এরকমটা আশা করিনি। আর এত গরমের পরে এই বৃষ্টিটাতে না সত্যি আর শরীর সবারই মোটামুটি কম বেশি খারাপ করেছে। আমাদের একার হয়েছে তা কিন্তু নয়, আশেপাশে সবারই দেখছি, বেশিরভাগ মানুষেরই দেখছি গলা ভেঙে গেছে বা প্রচণ্ড ঠান্ডা লেগেছে। প্রচণ্ড ঠান্ডা লাগলেই তো গলাটা ভাঙে, তো সবার মোটামুটি বেশিরভাগ মানুষেরই কিন্তু তাই হয়েছে। বেশিরভাগ মানুষেরই শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি এগুলো সবার বাড়িতেই কম বেশি আছে। আর আমাদের একটু বাড়াবাড়ি হয়ে গেছে, কারণ মাঝখানে একটু খাটনি পড়ে গেছিলো বেশি, ওটাই সামলানো যায়নি, এই আর কি আর করা যাবে। যখন যেরকম পরিস্থিতি তার সাথে মানিয়ে নিয়ে চলতে হবে। তবে ওই পৃথিবাবুকে নিয়েই জাস্ট একটু হালকা পাতলা টেনশন, এছাড়া আর কোনো টেনশন নেই। তা আজকে ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে আজকেও আর স্নান করে তাড়াতাড়ি পুজো সারবো না, কিন্তু না, দেখলাম যে না, বেশ ওয়েদারটা বেশ পরিষ্কার আছে। পরিষ্কার বলতে মেঘ ছিল আকাশে, কিন্তু মানে বৃষ্টি হবে না এটা ভেবেছিলাম, হয়ও নি যদিও বা। তো সে কারণে আজকে তাড়াতাড়ি স্নান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। তার কারণে ওদিকে পুজো করতে করতে সেই মোটামুটি 3:30-4টের আগে না আমি কোনো রকমভাবেই না আর আসতে পারি না। কারণ ওই পৃথিবাবুকে খাওয়ানো থাকে, মায়ের রান্না থাকে, ওকে খাওয়ানো থাকে, তারপর স্নান করানো, এগুলো তো অনেক কাজ থাকে। ওগুলো কমপ্লিট করে আবার ঘর টর মোছা খুব চাপের হয়ে যায়। ও ঘুমিয়ে থাকতে থাকতে করে নেওয়াটা একটা ব্যাপার, আর ও জেগে থাকা অবস্থায় দেখা গেল যে একটা কাজ করতে গেলে 14 বার ওকে ধরতে হয়, বা কোনো একটা কিছু করলো সেটা আবার করতে হয়। এই ওর পেছনে একটা কনসেন্ট্রেশন সবসময় থাকে, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর সেটা থাকে না, এক নাগারে আমি কিছু কাজ করে ফেলতে পারি, এই সুবিধা হয় আর কি। তো আজকে করে নিয়েছি। আর এই যে চারপাশটা এরকম কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে। আমি জামা কাপড় কিছু নেড়েছি ছাদে, সেগুলোকে নামিয়ে নিয়ে যেতে হবে, কারণ মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু যদিও বা বৃষ্টি হয়নি, হালকা হালকা একটা রোদও উঠেছিল, আর নামিয়ে আসলে ভুলই করে ফেলেছিলাম।
আর এই যে আমাদের আজকে সকালবেলা ব্রেকফাস্ট, চা আর রুটি। এই কয়েকটা দিন চা আর রুটি খাচ্ছি। কয়েকটা দিন বলতে আগের দিন খেয়েছি আর আজকে খাচ্ছি, তো ভাবছি কয়েকটা দিন এটাই খাবো। তার কারণ মাকে আর সকালবেলা কিছু এক্সট্রা করতে নাই করছি, যে আর আপাতত করোনা এমনিও খাওয়াতে কোনো স্বাদ পাচ্ছি না, তার মধ্যে মায়ের একটা খাটনি পড়ে যায়। আর এই যে এটা আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চটা কিন্তু অসাধারণ ছিল। খিচুড়ি ছিল সবজি দিয়ে, আর ছিল ডিম ভাজা পেঁয়াজ দিয়ে, আর পুঁই পাতার বড়া, আর ছিল মায়ের হাতে তৈরি আমের ওই তেল আম যেটাকে বলে সেটা, আচার ছিল। যাই হোক, খাওয়াটা কিন্তু বেশ ভালো জমে গেছিলো। আর এই যে প্রীতিবাবু সন্ধ্যের সময় ঘুম থেকে উঠে একটু মোবাইল ঘাটাঘাটি করছে একা একাই। তো মা আসেই পাশে, মা একটা কাজ করছিল, তো আমি যাই এখন সন্ধ্যেটা দেব। ও যা খুশি করছে, করতে থাকুক। এই ফাঁকে যদিও বা মোবাইল দেওয়া খুব একটা ভালো না, তারপরও। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর